আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না। তাই যদি হতো 1 বছর ধরে আর 25-এর জায়গায় 50% শুল্ক দিত না। বড় জোর কী করতে পারে? ভারত রাশিয়া তেলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কম সালফার বিশিষ্ট হালকা তেল কিনতে পারে, কিন্তু রাশিয়ার তেলের বিকল্প তেল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নেই। যে তেল দিয়ে সেই তেলের বিকল্প হিসেবে এটা ব্যবহার করবে। এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে বিশ্বের সকল দেশের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হলেও ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে সেই তেল রিফাইন করে উচ্চ মূল্যে বিক্রি করার কারণে তাদের যে অর্থনৈতিক সচ্ছলতা সমৃদ্ধি এসেছে, যারা সেই সময় থেকে সহায়তা করেছে, সেই রাশিয়ার হাত ছেড়ে ভারত চলে যাবে, এত বড় নেমক হারাম ভারত হতে পারে না। ভারত দেখেন না, 50% শুল্ক দেওয়ার পরেও রাশিয়া থেকে তেল কেনার থেকে বিন্দু পরিমাণ চুল পরিমাণ সরে আসে নাই। সুতরাং তেল রাশিয়া থেকে ভারত কিনবেই। বড় জোর রাশিয়ার তেলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত তেল কিনতে পারে। মানে নিউজটা এরকমই ঠিক যে দিল্লি ওয়াশিংটন সমঝোতার পরেও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করবে না ভারত, এমনটাই বলছেন রপ্তানি জ্বালানি বিশ্লেষকরা। আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়েও সস্তায় ভারতের প্রতিষ্ঠানগুলোর কাছে জ্বালানি তেল বিক্রি করছে রাশিয়া। ফলে খুব সহজেই এই সিদ্ধান্তে পরিবর্তন আসবে না বলে মত বিশ্লেষকদের। কেবল তাই নয়, গুণগত মানের কারণেও রাশিয়ার তেলের উপর নির্ভরশীল ভারতীয় আমদানিকারকরা। রাশিয়া থেকে তেল কেনার ধারাবাহিকতা হঠাৎ করেই বন্ধ করা সম্ভব নয়, এমনটাও মত বিশ্লেষকদের। ট্রাম্প রুশ তেলের উপর আমদানি শুল্ক 25% বাড়িয়েছিলেন। ভারত যদি এর পরেও পুরো 1 বছর রুশ তেল কিনে থাকে, তাহলে হঠাৎ করে এখন তা কেন বন্ধ করবে? উল্টো ডিসকাউন্ট আরও বাড়াই ভারত আরও বেশি রুশ তেল কিনতে পারে। এর পাশাপাশি তেলের গুণগত মানের কারণেও ভারতের জন্য যুক্তরাষ্ট্রের তেল রাশিয়ার বিকল্প হয়ে উঠবে না, এমনটু মতামত দেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র হালকা এবং কম সালফার যুক্ত তেল রপ্তানি করে, কিন্তু রাশিয়া তুলনামূলক বাজারি মানের এবং বেশি সালফারযুক্ত তেল রপ্তানি করে থাকে। এই তেল পরিশোধনে ভারতীয় রিফাইনিং গুলো প্রস্তুত। তাই ভারত যদি রুশ তেলের বিকল্প খোঁজে, তাহলে তাকে মধ্যপ্রাচ্যের দিকেই ঝুঁকতে হবে, যেমন সংযুক্ত আরব আমিরাতের দিকে অনেকটা ঝুঁকেছে। মার্কিন তেল কখনোই রাশিয়ার তেলের বিকল্প নয়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া থেকে ভারতে প্রায় 47% বেড়েছে জ্বালানি তেল রপ্তানি। এই মুকেশ আম্বানির শীর্ষধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স এই তেল কিনে পরিশোধন করে থাকে। যদিও রিলায়েন্স ভেনেজুয়েলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনতে প্রস্তাব দিয়েছে, সে সুযোগ যদি পায় তাহলে তারা কিনবে বলছে। তার মানে এই নয়
যে রাশিয়ার তেল কিনা বন্ধ করে দিয়েই তবে মানে যুক্তরাষ্ট্রের তেল কিনবে। কারণ সেই ধরনের ইচ্ছা শক্তি মতামত এগুলো যদি থাকতো ভারত অনেক আগে থেকেই কিনত। আর রাশিয়ার হাত ছেড়ে দিয়ে ভারত কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে পুরোপুরি ঝুঁকে যাবে না। কারণ সেই স্বাধীনতার পর থেকে বা তার আগ থেকে রাশিয়া ভারতের স্বীকৃত এবং বিশ্বাসী বন্ধু, যারা মানে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তাদেরকে বিপদে ফেলতে চেয়েছে তখন রাশিয়া তাদেরকে সব ধরনের সাপোর্ট দিয়েছে। এমনকি তেল অন্য দেশে যে মূল্যে বিক্রি করে তার চেয়েও সস্তা করে দিয়েছে ভারতের ওই সমস্যা সমাধান করার জন্য। এবং পাশাপাশি সামরিক চুক্তি সহ বিভিন্ন চুক্তি, বিমান টিমান মানে যা কিছু হোক না কেন, সর্বক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থের কারণে ভারতকে ছেড়ে গেলেও রাশিয়া ছেড়ে যায় নাই। সুতরাং ভারত রাশিয়া থেকে তেল কিনবেই। পাশাপাশি তেল তো প্রাইভেট সেক্টরগুলো কেনে, তারা তাদের ভালো মত অনুযায়ী, ভালো মান গুণ অনুযায়ী রাশিয়ার বিকল্প কোনো লাইনে যাবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।